আজকে আমি পুঁতি দিয়ে চাবি রিং বানানো শেখাবো। এটা সম্পূর্ণ লাভ আকারের চাবি রিং হবে। আমি কয়েক হাত রক সুতা কেটে নিয়েছি এবং সুতার ভিতরে আমি 4টি পুঁতি ভরে নিয়ে 2 সুতার মাথা সমান করে তারপর ক্রস দিয়ে নিলাম। এখানে চাইলে গিট দিয়ে নিতে পারেন, তো আমি সবসময় গিট দিয়ে থাকি। তো আজকে আমার হাতের একটু সমস্যা, যার কারণে আমি ক্রস দিয়ে নিলাম। আপনারা কিন্তু গিট দিয়ে নেবেন, তাহলে শক্ত হবে। দেখুন আমি 4-এর একটা ঘর করে নিলাম। এই যে আবারও আমি বাম হাতে 2টা পুঁতি নেব এবং ডান হাতে একটা পুঁতি নিয়ে বাম হাতের একটা পুঁতির সাথে কমন নিয়ে 4-এর ঘর করে নেব। দেখুন আমি 3টি ঘর করে নিয়েছি। আমি আরও একটা ঘর করে দেখাচ্ছি। বাম হাতে আমি 2টা পুঁতি নেব, ডান হাতে একটা পুঁতি নিয়ে ক্রস দিয়ে 4-এর একটা ঘর করে নিলাম। এখন আমার 4টি ঘর হয়ে গেল। আবারও বাম হাতে 2টি পুঁতি ভরে নিলাম এবং ডান হাতে একটা পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে নেব। দেখুন পুরাটা 4-এর ঘর করতেছি আমি। বাম হাতে 2টা পুঁতি এবং ডান হাতে একটা পুঁতি ভরে নিয়ে ক্রস দেব। আমি মোট 7টি ঘর করে নিয়েছি। এখন আমি ডান হাতে একটা পুঁতি, বাম হাতে একটা পুঁতি এবং প্রথমে যে পুঁতিটার ঘর করেছিলাম সেই পুঁতির ভিতর দিয়ে ক্রস দিয়ে এখন শক্ত করে গিট দিয়ে গোলাকার করে নেব। এবং এইখানে আমি শক্ত করে গিট দিয়ে নেব যাতে খুলে না যায়। সামনের পুঁতি একটা কমন নেব। এখন সুতা কিন্তু আমার 2টা পুঁতির ভিতরে আছে। এখন আমি বাম হাতে 2টা পুঁতি ভরে নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে 4-এর ঘর করে নেব। সামনের একটা পুঁতি ডান হাতের সুতা দিয়ে কমন নিয়ে নেব। বাম হাতে 2টা পুঁতি ভরে নেব।
এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে নেব। দেখুন আমি জুম করে দেখাচ্ছি। আবারও আমি সামনের একটা পুঁতি কমন নেব। বাম হাতের সুতায় আবারও 2টা পুঁতি ভরে নিয়ে তারপর আমি ক্রস দিয়ে নেব। আপনারা চাইলে এখানে গিট দিয়ে নিতে পারেন। গিট দিলে একটু শক্ত হয়। এখন আমি একটা পুঁতি কমন নেব না, আমি ডান হাতের সুতা দিয়ে 2টা পুঁতি কমন নিলাম। এখন আমার সুতার ভিতরে 3টা পুঁতি আছে, আমি একটা পুঁতি বাম হাতে ভরে নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে 4এর ফুল করে নিলাম। এবং ডান হাতের সুতা দিয়ে একটা পুঁতি কমন নিয়ে বাম হাতের সুতায় 2টা পুঁতি ভরে নিলাম এবং ক্রস দিয়ে 4এর ফুল করে নিলাম। দেখুন আমি সুতার ভিতরে আমি একটা পুঁতি ভরে নিয়ে 4এর ঘর করে লাইনটা শেষ করে দেব। এটা আপনারা যখন নিজের হাতে করবেন তখন আপনি বুঝবেন যে শেষের ঘরটা কিভাবে করতে হয়। শেষের লাইনে আমি 3টা পুঁতি কমন নিয়ে তারপর একটা পুঁতি সুতার ভিতরে ভরে নিয়ে গিট দিয়ে দিলাম। এখন আমার লাইনটা শেষ, যার কারণে এইখানে লাভটা শেপ আকারে আনার জন্য একটা পুঁতি ভরে নিয়ে আমি গিট দিয়ে এই জায়গার কাজটুকু শেষ করে দেব। আমার লাভের নিচের অংশটা এখন শেষ হয়ে গেল। এই দেখুন ভরাট করে নিলাম আমি। আসলে ভিডিওতে অতটা বোঝা যায় না, কারণ বোঝাই তো যায় যে সামনাসামনি একটা প্রশিক্ষণ বা কাজ করা আর হচ্ছে ভিডিও দেখা একটু হলেও তফাৎ হয়, কাজটা শিখতে একটু কষ্ট হয়। যাকে বলে অফলাইন আর অনলাইন, অনলাইনে শেখার অফলাইনে শেখা আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, আমার এখানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বাতাসটা বেশি, ঝড়ের একটু আওয়াজ আসছে এবং গাড়িও চলাচল করছে বেশি, হয়তো আমার কথা ক্লিয়ার না, বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে। প্লিজ সবাই কথা যেমন তেমন আমার কাজগুলো আপনারা বারবার দেখে তারপর শিখতে পারবেন। তো খুব সুন্দর একটা চাবি রিং হবে। এখন আমি সুতাগুলো কাটবো না, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার আমার এই পাশে একটু কাজ আছে, যার জন্য আমি সুতাগুলো একটা একটা পুঁতির ভিতরে ভরে নিয়ে এইখানে নিয়ে আসলাম সুতাগুলো। তো আপনারা সুতা আনার সময় একটু খেয়াল করবেন সুতাগুলো যেন বোঝা না যায় যে আমি ওখান থেকে সুতাগুলো আনছি। সরাসরি আনার চেষ্টা করবেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে আনবেন যাতে বোঝা না যায়। একটু সৌন্দর্যের জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে আনবেন। তো আমি বাম হাতের একটা পুঁতি এবং ডান হাতের একটা পুঁতিতে সুতা কমন নিয়ে তারপর 4এর ঘর করে নিছি। এখন আমি ডান পাশ থেকে একটা পুঁতি কমন নেব এবং বাম পাশ থেকে একটা পুঁতি কমন নেব, মানে 2 হাতে আমার 2টা সুতা, 2 পাশ থেকে 2টা পুঁতি কমন নেব এবং বাম হাতে একটা পুঁতি ভরে নিয়ে ক্রস দেব। তো এটা আমার লাভের মাঝখানের শেপে চলে যাবে। এখন আবারও একই নিয়মে আমি দুইটা পুঁতি, 3টা পুঁতি, 4টা পুঁতি,
5টা, এটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, কারণ যার যার চাবি গোছার উপরে নির্ভর করবে, কতটুকু চাবির গোছা থাকবে তার উপরে নির্ভর করে। এখানে আপনারা 5টাও দিতে পারেন, 6টাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যে কয়টা দিছি এই কয়টাই যে দিতে হবে এরকম কোনো কিছু না। তো এই যে দেখুন, সবগুলো পুঁতির ভিতরেই কিন্তু আমি ডান হাতের যে সুতাটা ক্রস দিয়ে নিলাম, সবগুলো পুঁতির ভিতর দিয়ে আমি ক্রস দিয়ে নিছি। একটু খেয়াল করে দেখবেন, আমি বাম হাতে পুঁতিগুলো ভরে নিছি, ডান হাতের সুতা দিয়ে সম্পূর্ণ পুঁতিগুলোর সাথে আমি ক্রস দিয়ে, এই যে দেখুন, এপাশ ওপাশ করে নিয়ে আমি সুন্দর একটা চাবি রাখার রিংয়ের ব্যবস্থা করলাম এখানে। এখন আমি শেষ পর্যায়ে চলে আসছি। ডান পাশের পুঁতি কমন নেব এবং বাম পাশের একটা পুঁতি কমন নেব। এই যে বাম হাতে 2টা পুঁতি ভরে নিয়ে এখন আমি ক্রস দিয়ে নিলাম। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। এখন আমি সুতাগুলো গিট দিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা চাবি রিং হয়ে গেল। আপনারা চাইলে বড় করেও কলমদানি বানাতে পারেন। তো আমার হাতের কাজগুলো কেমন লাগে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর মন চাইলে শেয়ার করতে পারেন, জোর করব না। তবে হ্যাঁ, লাইক কমেন্ট করলে আগ্রহ বাড়ে, তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার কী বলবো আর। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। তো সুতাগুলো আপনারা চেষ্টা করবেন সব সময় সবগুলোই পুঁতির ভিতরে ভরে নেবার, কারণ আমি কাটলাম এটার কারণ হচ্ছে ভিডিওটা এমনিতেই অনেক ভারী হয়ে গেছে, যার কারণে আমি কেটে নিলাম। আপনারা কিন্তু শক্ত করার জন্য ভরে নেবেন। তো সবাই ভালো থাকবেন।